নমস্কার, আমি পার্থ সারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থ সারথী। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। ইতিমধ্যেই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 50টি দল অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের সংসদে 300 সংখ্যক আসনের জন্য তারা লড়াই করবেন। পরিস্থিতি এই মুহূর্তে একেবারে টানটান, প্রচার তুঙ্গে উঠেছে। একদিকে প্রধান দল হিসেবে রয়েছে বিএনপি, রয়েছে জামাত এবং আরও বিভিন্ন দল। বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন দেশকে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তবে ইতিমধ্যে ভারত তাতে এখনো সাড়া দেয়নি। ভারত সহ প্রায় 13টি দেশ এখনো পর্যন্ত এই নির্বাচন দেখতে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি। আর ইতিমধ্যে বাংলাদেশে হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে দীর্ঘ 1-1.5 বছর ধরে, 2024-এর মোটামুটি জুলাই মাসের পর থেকে সেই হিংসায় লাগাম টানার কোনো লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ভারত বিরোধী কাজকর্মে রাশ টানার কোনো চিহ্ন। এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন নিচের কমেন্ট বক্সে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে রাখতেও ভুলবেন না। আসছি আজকের মূল বিষয়ে। বাংলাদেশ এখন কার্যত ভারত বিরোধী জিগির এবং ভারত বিরোধী জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠতে চলেছে। সৌজন্য পাকিস্তান এবং পাকিস্তানের নিকটতম বন্ধু মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা এই মুহূর্তে বাংলাদেশের থেকে সরাসরি পাকিস্তান এবং পাকিস্তান থেকে সরাসরি জঙ্গি আমদানি করা শুরু করেছেন। না, তারা সেসব স্বীকার মোটেও করেননি। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা সম্মানের সঙ্গে যা করা উচিত তারা সেসব কাজকর্মই করছেন বলে তারা নিত্য দাবি করে থাকেন এবং এখনও ক্রমাগত সেই কাটা রেকর্ডটি তারা বাজিয়ে চলেছেন। গোয়েন্দা সূত্রে খবর যে গত 30শে জানুয়ারি করাচির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ঢাকাতে আসে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এবং সেই বিমানে সন্দেহজনক কয়েকজন যাত্রী ছিলেন যাদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে পরিষ্কার, এবং এমনকি তারা 26/11-র সঙ্গেও তারা গোপনে কোনোভাবে যুক্ত ছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। এদের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। তারা নির্বিবাদে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশে থেকে তারা পড়াশোনা করছেন কিংবা ভালোবাসার বাণী বিতরণ করছেন এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে ভারত বিষয়টির দিকে উদ্বিগ্নভাবে নজর রাখছে। গোয়েন্দাদের কাছে সমস্ত খবরই আসছে, কিন্তু এই মুহূর্তে তারা খানিকটা ওয়েট অ্যান্ড ওয়াচ এবং খুব কড়া নজরদারিতে রেখেছেন। বর্ডার অর্থাৎ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের 3 দিকেই ভারত, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে কটি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রয়েছে প্রত্যেকটি জায়গায় অনেক আগে থেকেই সেখানে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সীমান্তরক্ষী বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, উপযুক্ত প্রযুক্তি তাদের হাতে অনেক আগে থেকেই আছে, সেগুলিকে আরও তৎপর করা হয়েছে, নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং কোনো রকম সীমান্তের ওপার থেকে প্ররোচনায় পা না দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্ত এলাকার যে সমস্ত ভারতীয়রা থাকেন সীমান্তের এপারে সবাইকে কিন্তু বলে দেওয়া হয়েছে। বিষয়টি আজকের নতুন নয়, বিষয়টি বেশ কিছুদিন ধরেই চলছে। অর্থাৎ 2024-এ বাংলাদেশের তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার পরে যে ধরনের ভারত বিরোধী জিগির এবং ধর্মান্ধ প্রচার ক্রমাগত চলছে সেই দিকে সাজুজ্য রেখেই বাংলাদেশে যেভাবে একটা অংশের মানুষ
বিশেষ করে মূলত হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, বৌদ্ধ এবং অন্যান্যরা, তাদের একটা বড় অংশ কিন্তু সীমান্তের কাছাকাছি ভিড় জমিয়েছিলেন, জমাচ্ছেন বিভিন্ন সময়ে। যদিও তাদেরকে ভারতে ঢোকার ক্ষেত্রে তাদের বিরত করতে পেরেছে বিএসএফ বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এই যে পাকিস্তানের হাতে তামাক খেয়ে ভারতের বিরুদ্ধে ক্রমাগত জঙ্গি কার্যকলাপে উস্কানি দিয়ে যাওয়া এবং সীমান্তের ওপার থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে যাওয়া নানানভাবে, এবং এমন ক্ষেত্র প্রস্তুত করা যাতে সুযোগ পেলেই ভারতে নানানভাবে নাশকতামূলক কাজকর্ম তৈরি করা যায়, সেই পুরো বিষয়টিকে কোনোভাবেই ভারত সে বিষয়টাকে হালকা করে দেখছে না, দেখা সম্ভব নয়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচন সত্যিই কতটা সাধারণ হবে, তাতে কতটা আমজনতা অংশ নিতে পারবেন, সেটা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যেই যথেষ্ট সংশয় রয়েছে। যদিও তাতে সমস্ত পক্ষের এবং আমজনতা অর্থাৎ আম ভোটদাতা যারা, তারা তাতে অংশ নেবেন এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বাংলাদেশের ইউনূস প্রশাসনের পক্ষ থেকে, সে কথা বারে বারে দাবি করা হচ্ছে। যদিও সেই দাবি কতটা সত্যি এবং কতটা বাস্তবে পরিণত হবে তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে সমস্ত পক্ষের মধ্যেই। এমন সংশয়বাদী লোক বাংলাদেশেও কম নয়। ফলে সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশ কোন দিকে যাবে, এখনো পর্যন্ত সংশয় রয়েছে যে বাংলাদেশের নির্বাচনটা আদৌ হবে কি। মাত্র দিন দশেক সময় রয়ে গেছে এখনো। এই দিন দশেকের মধ্যেই পরিস্থিতি তীব্র অশান্ত হয়ে উঠতে পারে। এমনকি ভোটের পরেও পরিস্থিতি খুব গুরুতর দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা। বিশেষ করে মৌলবাদীরা যদি দেখে যে তারা ক্ষমতায় আসতে পারছে না, বা ক্ষমতার অংশ তারা কোনোভাবে হতে পারছে না, বা তাদের ইচ্ছানুযায়ী সরকার যে গঠন হবে তাতে মৌলবাদীদের স্টেক সেভাবে থাকছে না, এহেন পরিস্থিতিতে তারা নির্বাচনোত্তর বাংলাদেশে একেবারে অশান্তি বাঁধিয়ে ফেলতে পারে, সমস্ত কিছু ঘেঁটে দিতে পারে, এরকম আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের লোকজন। অশান্তি তো থামছে না, হিন্দুদের ওপর আক্রমণ চলছে, বৌদ্ধদের ওপর আক্রমণ চলছে, বিভিন্ন জায়গায় বাইরে থেকে রাত্রির বেলা আক্রমণ করে মানুষ যখন ঘুমিয়ে আছে, সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা, বিভিন্ন মহল্লা, সেখান থেকে বাইরে তালা লাগিয়ে, বাইরে বন্ধ করে দিয়ে, পেট্রোল ঢেলে, কেরোসিন তেল ঢেলে সেই সমস্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক, যাতে মানুষ সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে থেকে বাইরে বেরোতে না পারে এবং সেখানেই পুড়ে তারা মারা যায়, এবং সমস্ত কিছু প্রমাণ সবকিছু যাতে নিশ্চিহ্ন হয়ে যায়, মুখ ফুটে বলবার যাতে কেউ না থাকে। ইউনূস প্রশাসন নির্বিকার, নিজেকে দফায় দফায় মানবতাবাদী, কখনো রিসেট বাটন সেট করবার কথা তারা বলছিলেন। রিসেট বাটন সেট করার পরিণতি এই। কদিন আগেও দেখলাম ইউনূস বলছেন যে হিন্দু না মুসলমান বড় কথা নয়, দেশে আইন একটাই। কি চমৎকার কথা, শুনতে খুবই ভালো লাগে। সত্যিই তো, দেশে তো আইন একটাই, সব দেশেই তাই থাকে, অন্তত সুসভ্য দেশে তাই থাকে। কিন্তু সেই আইন ঠিক করে মানা হয়, আইন পালন করা হয়, আর যদি কেউ সেই আইন ভাঙে তার যথোপযুক্ত শাস্তির প্রতিবিধানও সেখানে রয়েছে বিচারের পর। বাংলাদেশে কোনটা আইন কোনটা প্রহসন সবকিছুই গুলিয়ে যায়। ইউনূস অবশ্য তাতে দমছেন না। সোশ্যাল মিডিয়ায় তার কথা মাঝে মাঝেই শোনা যায়। দেখলাম খুব সম্প্রতি তিনি কিছু মন্তব্য করেছেন, বলছেন দেশে আইন একটাই, আমাকে কিছুদিন সময় দিন, পছন্দ না হলে বলে দিয়েন, চলে যাব। আর কত সময়? সামনেই তো সাধারণ নির্বাচন, কতদিন? এরপরে আরও সময় চাই? তার মানে কি ইউনূস আসলে আরও বেশি দিন থাকতে চাইছেন? কোনো মতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপ্রধান হয়ে বসে থাকবেন অনন্তকাল, আমৃত্যু? তিনি তো কোন দেশের নাগরিক সেটা নিয়েই বাংলাদেশের মানুষ জানেন কিনা তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। ইউনূস কি বাংলাদেশের নাগরিক, না মার্কিন নাগরিক, না ফ্রান্সের নাগরিক? প্রশ্ন অনেক। বাংলাদেশের নির্বাচন সত্যিই কতটা শান্তিপূর্ণ হবে, নাকি বানচাল হয়ে যাবে, নাকি হয়েও হবে না, তা নিয়ে প্রশ্ন সব পক্ষের মনেই। ভারত কিন্তু কড়া নজর রেখেছে, কারণ বাংলাদেশে 26/11 সঙ্গে যুক্ত যে সমস্ত বিভিন্ন লোকজন পাকিস্তানে যারা ছিল, তাদের একাংশ, অন্তত 4 জন ইতিমধ্যে ঢাকায় পা দিয়েছে বলে খবর, যেরকম আমি ইতিমধ্যেই বলেছি। তারা কি করছে, কোথায় যাচ্ছে, ভারতের কাছে সব খবরই আছে।
গোয়েন্দারা নজর রাখছেন সেদিকে। কারণ নির্বাচনের সুযোগ নিয়ে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যখন সাধারণ নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সুযোগে ভারতে আক্রমণ করে ফেলতে পারে তারা, এই সমস্ত পাকিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত এই সমস্ত উগ্রপন্থীরা। যেদিকেই যাক নজর রাখতে হবে সব দিকে। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও মন্তব্য করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না, আর চালু করে রাখবেন বেল আইকনটি। এর ফলে আমাদের নতুন কোনো ভিডিও এলে তৎক্ষণাৎ তার আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।